আপনারা দেখছেন বাংলা এমএম নিউজ। শিল্প হোক, তবে বেআইনিভাবে বা মানুষকে অন্ধকারে রেখে নয়। লোবা কৃষি জমি রক্ষা কমিটি। বীরভূম জেলার দেউচা পাঁচমির ন্যায় দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলেও কয়লা খননের জন্য উদ্যোগ নেওয়া হয়। তবে দীর্ঘ কয়েক বছর যাবৎ জমি জটের কারণে আটকে রয়েছে সেই প্রকল্প। কয়লা উত্তোলনকারী সংস্থা হিসেবে ইতিমধ্যেই কয়েকটি সংস্থার হাত পরিবর্তন হয়, তথাপি প্রকল্প বাস্তবায়নের জন্য জমি চিহ্নিতকরণ বা কয়লা উত্তোলনের কাজ এগোয়নি। এলাকাবাসীদের সাথে জমি বিবাদের জট বিদ্যমান। গঠিত হয় লোবা কৃষি জমি রক্ষা কমিটি। বহু আন্দোলন সংগঠিত হয়। জমির ন্যায্য দাম সহ প্যাকেজ ঘোষণা করার দাবিতে সরব কৃষি জমি রক্ষা কমিটি। এদিন মঙ্গলবার কমিটির পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান, দুবরাজপুর থানার ওসি এবং বিডিও, জেলা পুলিশ সুপার থেকে জেলা শাসক পর্যন্ত সমস্ত আধিকারিকদের নিকট চিঠি দেওয়া হয়। কমিটির বক্তব্য, এলাকার অসুবিধা জানানোর জন্যই মূলত আজকের চিঠি দেওয়া। আমরা শিল্প বিরোধী কোনোদিন ছিলাম না, এখনো চাই শিল্প হোক, তবে বেআইনিভাবে বা মানুষকে অন্ধকারে রেখে কোনো কাজ করা চলবে না। উল্লেখ্য, এলাকায় একটি বেআইনিভাবে অফিস চলছে বেসরকারি সংস্থার, তাহা বন্ধের জন্যও আজকে জানানো হয়। গত 2 বছর ধরে অফিস চলছে এবং কিছু কিছু মানুষের কাছ থেকে জমি হাতিয়ে নিচ্ছে কৌশলে, এমনকি দেবোত্তর সম্পত্তিও নিয়ে নিচ্ছে। কোথাও ভাই ভাইয়ের মধ্যে একজনকে অন্ধকারে রেখে জমি হাতিয়ে নিচ্ছে। এই সমস্ত দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। তাদের আরও বক্তব্য, সুষ্ঠুভাবে সুস্থ পরিবেশে শিল্প হোক। লোকাল প্রশাসনকে 1 বছর আগে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন। আর বেসরকারি সংস্থাটি যে বেআইনিভাবে অফিসটা চালাচ্ছে, সেটা মূলত জমি কেনাবেচার জন্যই রয়েছে। সেই সমস্ত নানান অভিযোগ সহকারে চিঠি দেওয়া হয়। লোবা গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জেলা শাসক পর্যন্ত সমস্ত স্তরে। একান্ত সাক্ষাৎকারে সিউড়িতে সেই কথাই জানালেন লোবা কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার। দুবরাজপুর থেকে বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বাংলা এমএম নিউজ। আমরা আজকে আমরা এসছি, মেনলি একটা চিঠি করেছি আমার এলাকার যে সমস্ত অসুবিধা হচ্ছে সেইগুলো জানাবার জন্য। আমাদের এলাকাতে একটা বেআইনিভাবে অফিস চলছে, সেই অফিসটা বন্ধের জন্য দাবিতে আমরা এসছি চিঠি করার জন্য। আমরা আগে ডিএম সাহেবকে চিঠি করছি, এসপি সাহেবকে, বিডিও সাহেব, ওসি সাহেব আর প্রধানকে জানাচ্ছি। আমরা জানাচ্ছি প্রজেক্ট আমাদের কয়লা শিল্প হোক, পাচামি যেমন শিল্প হচ্ছে, দেউচা পাচামি সেইভাবে শিল্প হোক। ওইভাবে বেআইনিভাবে জমি কিনে কিছু লোককে অন্ধকারে রেখে এইভাবে শিল্প করা যাবে না। আমাদের এলাকায় শিল্প হবে না এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে একটা সুষ্ঠু পরিবেশে শিল্প হোক। আমরা শিল্প বিরোধী আজ পর্যন্ত কোনোদিন ছিলাম না। শিল্প হলে আমাদের এলাকার আর্থিক উন্নয়ন হবে, শুধু আমার এলাকার নয়, জেলার হবে, পশ্চিমবঙ্গের হবে। আমরা চাইছি শিল্পটা হলে আমাদের ভালো হবে। তার জন্য আমরা ডিএম সাহেবকে জানাতে এসেছি বেআইনিভাবে অফিসটা ইমিডিয়েটলি বন্ধ হোক এবং যাতে শিল্পটা সঠিক রাস্তায় হয় সেই রাস্তায়